আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা কাচকি মাছের চচ্চড়ি করব পানি ছাড়া। চলুন কিভাবে করি আপনাদের সাথে দেখাই। প্রথমে আমরা কাচকি মাছ সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা একদম পানি ঝরিয়ে নিয়েছি, আর টমেটো, ক্যাপসিকাম একটা আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমরা ফ্রাই প্যানের মধ্যে রান্নাটা করব। প্রথমে কাচকি মাছগুলো দিয়ে দিলাম, চুলাটা নিভিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মশলা দিব। প্রথমে রসুন বাটা দিলাম, এখানে আদা বাটা দেব না। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়া মরিচ দিলাম, আর তেল দেব। এবার তেল স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে তবে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, দিলে রান্নাটা অনেক মজা হয়। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে চুলা একদম কমিয়ে রাখবো। কতক্ষণ পরে পরে এভাবে উল্টে দেব। কোনো পানি ইউজ করব না। মাছের থেকে যেটুকু পানি বেরোবে ওটাতেই আমাদের এই চচ্চড়িটা হয়ে যাবে। এই কাচকি মাছের এভাবে চচ্চড়ি খেতে খুব মজা লাগে। এভাবে আমার মতো একদিন করে খাবেন। আর আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। এবার আমি আবার একটু ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তবে এটা ফ্রিজিং করা ধনেপাতা। আমরা এবারে সুন্দর করে কেটে ধুয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমরা আর একবার উল্টে দেব। একদম লাল লাল করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত প্রথম পরে পরে এভাবে উল্টে পাল্টে দিবেন, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এভাবে এই রান্নাটা করে খেতে খুব ভালো লাগে। কাচকি মাছের চচ্চড়ি দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের এই রান্নাটা আপনারা করে খাবেন, খুব মজা হয়। একদম গরম গরম ভাত দিয়ে আর কোনো তরকারি লাগবে না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন।